সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে ভিডিও শুরু করছি, কারণ আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেম এবং শরীর খারাপের দরুন আমি ভিডিও বানাতে পারিনি কদিন। আর আমাদের প্রায় লিনাক্সের সিরিজটা প্রায় বন্ধ হয়েই ছিল, তো আজ আবার আমি শুরু করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন লিনাক্স মিন্ট ইনস্টল করে বসে আছি। আর লিনাক্স মিন্ট ইনস্টল করবার কারণ হচ্ছে লিনাক্স মিন্ট অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় আমার মনে হচ্ছে যে কম রিসোর্সেস ইউজ করে। তো আমি এটাকে ইনস্টল করেছি, আর পুরো ইনস্টলেশন গাইড আমি দিয়ে দিয়েছি ভিডিওতে, আপনাদের কোনো প্রবলেম হবে না। শুধু একটা জিনিস এখন আগে থেকে বলে রাখছি, ইনস্টলে ক্লিক করবার পর আপনারা প্লিজ একটু পেশেন্স নিয়ে ওয়েট করবেন, কেউ কোনো রকম ইন্টারাপশান হতে দেবেন না ইনস্টলেশন প্রসেসকে, তাহলে আপনাদের অনেক প্রবলেম আসতে পারে। তো আমরা আমাদের ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবো, ব্রাউজার ডাজেন্ট ম্যাটার, আর সিম্পলি লিখবো ডাউনলোড ভার্চুয়াল বক্স। ওকে, আমার এখানে যেহেতু আমি আগেই সার্চ করেছিলাম তাই এখানে সাজেশনে চলে এসেছিলো। তো তারপর এই যে একদম প্রথম সাইটটা ডাউনলোডস ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স, এখানে ক্লিক করবো এই সাইটটাতে। ঠিক আছে, ইউআরএলটা ভালো করে দেখে নেবেন, জুম হওয়ার আগে রিডাইরেক্ট হয়ে গেছি আমরা। ওকে, দেন এবারে আমরা আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি, তাই আমি এখানে উইন্ডোজ হোস্ট এখানে ক্লিক করবো। করলেই সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে 106 MB ফাইল, আর ইন্টারনেটের স্পিড যদি ভালো থাকে তাহলে খুব জলদি ডাউনলোড হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে এই যে আমি এই ওয়েবসাইটের কথা বলছিলাম, www.virtualbox.org ওটি ডাউনলোডস। ওকে, জুম আউট করে দেওয়া যাক। এবার আমরা আরেকটা জিনিস ডাউনলোড করবো, সেটা হচ্ছে ডাউনলোড লিনাক্স মিন্ট। এখানে আমরা লিনাক্স মিন্ট ইউজ করছি, যেমনটা আগেই বলেছি। ডাউনলোড লিনাক্স মিন্ট 21.2। ওকে, www.linuxmint.com এই সাইট থেকে সিম্পলি ক্লিক করবো। এখানে ইনস্টলেশন ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাট আপনারা চাইলে পড়তে পারেন, কিন্তু আমি তো ইনস্টল করেই দেখাবো, তাই অসুবিধা নেই। আর এবার এখানে নানা রকম ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে, যেমন সিনামন এডিশন, মেট এডিশন, তারপর এক্সএভিসি এডিশন, সিনামন এজ এডিশন। আমরা এখানে এক্সএভিসি এডিশন ডাউনলোড করবো, কারণ এক্সএভিসি ইজ এ লাইট ওয়েট ডেস্কটপ এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানে আপনার রিসোর্সেস খুব কমই ইউজ হবে, এখানে লেখাও আছে সেটা। আমরা এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবো। আর এখান থেকে আমাদের একটা মিরর চুজ করতে হবে। তো আমি দেখবো ইন্ডিয়ার আছে কি না। ইন্ডিয়ার হ্যাঁ থাকারই কথা, এর আগে আমি যখন ডাউনলোড করেছিলাম আই গেস ইন্ডিয়া থেকেই করেছিলাম। হ্যাঁ, এই যে ইন্ডিয়ার দুটো সার্ভার আছে, নেক্সট জেন ডেটা সেন্টার। আমি এখানে ক্লিক করবো, দেখা যায় সার্ভারের স্পিড কেমন, যদি 4 আওয়ার। আচ্ছা না ঠিক আছে, দেখুন মোটামুটি হ্যাঁ সার্ভার ঠিকই আছে। 2.8 GB, 20 মিনিট বা 15 মিনিটে ডাউনলোড হয়ে যাবে যদি 5 MB স্পিডে ইন্টারনেট থাকে। 11 মিনিট 10 মিনিট হচ্ছে, ঠিক আছে। এবার এই দুটো ডাউনলোড হয়ে যাবে, তারপর আমি ইনস্টলেশন প্রসেসে আসবো। তো চলুন যাওয়া যাক এবার ইনস্টলেশন প্রসেসে। তো আমি দিস পিসিতে গেলাম, ডাউনলোডস ফোল্ডারে আমাদের যেহেতু ছিল এই যে ভার্চুয়াল বক্স, আর এইখানে আমাদের আইএসও ফাইলটা মানে আমাদের অপারেটিং সিস্টেমটা রাখা আছে। তো আমি প্রথমে ভার্চুয়াল বক্সকে ইনস্টল করব। সিম্পলি ডাবল ট্যাপ করলাম, দেন এবার আমাদের এখানে ইএস করে দিতে হবে। আপনার কাছে একটা প্রম্পট আসবে, যেটা এখানে শো করছে না সিকিউরিটি রিজনসের জন্য, বাট আপনার কাছে একটা প্রম্পট আসবে, তখন আপনি ওখানে ইএস করবেন। এবার দেন এমন একটা স্ক্রিন আসবে, এই যে ওয়েলকাম টু দ্য ওরাকেল, নেক্সট করে দেবেন সিম্পলি। আর আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন বা লোকেশন সেমই রাখতে পারেন। আমি এখানে আমার কিছু প্রবলেমের জন্য লোকেশন চেঞ্জ করছি, আপনাদের দরকার নেই চেঞ্জ করবার। আমি এখানে আমার এটাকে করব, দেন এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব, কারণ আমার এসএসডিতে বেশি স্পেস নেই, তাই আমি এটাকে হার্ড ডিস্কে ইনস্টল করছি। তো আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন। নিউ ফোল্ডার, আমি এখানে নাম দিলাম ভার্চুয়াল বক্স ওরাকেল, ভার্চুয়াল বক্স ওরাকেল। ওকে, সিম্পলি ওকে করে দিলাম। এই যে আমাদের এখন লোকেশন হয়ে গেছে এফ ভার্চুয়াল বক্স ওরাকেল। দেন আমরা নেক্সট ক্লিক করব। ওয়ার্নিং নেটওয়ার্ক ইন্টারফেসেস প্রসিডিউর ইনস্টলেশন নাও, ইয়েস করে দেবো সিম্পলি, এবং ইনস্টলে ক্লিক করে দেবো। মাঝখানে হয়তো অডিও চলে যেতে পারে, ইন্টারনেট চলে যেতে পারে এটা ইনস্টলের সময়, বাট ঘাবড়াবার কোনো কিছু নেই, ওটা আবার ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে। সরি। আচ্ছা, আমাদের এখন ইনস্টল হয়ে গেছে। যত ফাস্ট কম্পিউটার হবে তত তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আর এখানে বলেছে স্টার্ট ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স 7.0.12 আফটার ইনস্টলেশন। তো আমরা এটাকে টিক মেরে ক্লিক করতে পারি, মানে ফিনিশ করতে পারি। এটা করলে কী হবে যে আমরা যখন ফিনিশে ক্লিক করব তখন ডিরেক্টলি সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে আমাদের সামনে। আবার নাও করতে পারি। তো আমরা এখানে সিম্পলি জাস্ট ফিনিশ করলাম, আর ম্যানুয়ালি এখান থেকে নিজেরাই ওপেন করে নিলাম। ওকে, তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নিউ অ্যাড এমন অপশন আছে। তো আমরা সিম্পলি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এটার নাম দেবো, ধরা যাক আমরা তো লিনাক্স মিন্ট ইউজ করবো, তো লিনাক্স মিন্টই দিয়ে দিলাম নাম। তো এখানে দেখুন একটু আগে এখানে ভালো করে দেখবেন,
আমি আবার প্রথম থেকে করে দেখাচ্ছি। এই যে নিউজে এখন দেখুন মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করা আছে ডিফল্ট, বাট আমরা যখন এটাকে লিনাক্স মিন্ট করে দিচ্ছি তখন এখানে লিনাক্স চলে আসছে। এবার দেখা যাক এখানে লিনাক্স মিন্টের কোনো অপশন আছে কিনা। এই যে ভার্সান টাইপে লিনাক্সই থাকবে, ভার্সানে ক্লিক করব, ভার্সানে ক্লিক করে দেখব যে এখানে লিনাক্স মিন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা হয় এর আর্কিটেকচার দেখতে পারি যে কত বিট তৈরি বা কেমন কি আর্কিটেকচারের উপর, বাট আমরা এখানে শুধু আদার লিনাক্স 64 বিটও করে দিতে পারি। আর যত সম্ভব আমি এখানে 64 বিটই ডাউনলোড করেছি। হ্যাঁ 64 বিট, দেখবেন আপনাদের প্যাকেজ যেটা ডাউনলোড করছেন সেটাতেই লেখা থাকবে 64 বিট, ঠিক আছে। সরি আবার কাশবার জন্য, আমার একটু শরীর খারাপ। দেন আমরা এখানে বলেছে আইএসও ইমেজ, এই জায়গাটা না আমাদের একটা ওই যে আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছি ওটাকে সিলেক্ট করতে হবে। তার আগে দেখুন ফোল্ডারে আমাদের সি ইউজার সাত্বিক ভার্চুয়াল বক্স ভিএম এই ফোল্ডারে করা আছে, বাট আমি এই ফোল্ডারে রাখতে চাই না কারণ আমার স্পেস কম আছে। তাই আমি আদার্সে ক্লিক করব, করে আমি সিম্পলি এই যে এফ ড্রাইভে চলে এলাম এবং এখানে একটা এসে সিম্পলি নিউ ফোল্ডার বানাবো। সেই নিউ ফোল্ডারের নাম আমি দিয়ে দিলাম লিনাক্স মিন্ট ওরাকেল দিয়ে দিলাম, যাতে আমার পরবর্তীকালে মনে থাকে। সুবিধা মতো আপনারা একটা নাম দিয়ে দেবেন, দেন সিলেক্ট ফোল্ডার করে দেবেন, ব্যাস। এবার আইএসও ইমেজটাকে সিলেক্ট করবো, আইএসও ইমেজে ক্লিক করলাম, আদার্সে ক্লিক করলাম, ডাউনলোডসে গেলাম, আর এই যে আমাদের এখানে শো হয়ে গেল। এখানে আইএসও ইমেজ সিলেক্ট করা আছে, ঠিক আছে, তাই এখানে সঙ্গে সঙ্গে শো হয়ে গেল। তো আমরা এটাতে ক্লিক করলাম, ওপেন করে দিলাম। ওকে, তো এই ওয়েস টাইপ হচ্ছে 64 বিট, তাই ডিফল্ট এখানে হয়ে গিয়েছে। আপনাদের এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কিছু নেই, আপনারা জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। এবার এখানে ইউজার নেম পাসওয়ার্ড বলছে, ইউজার নেম পাসওয়ার্ড এখানে কী দেওয়া আছে, চেঞ্জ মি। ওকে, এটা কি ইউজার নেম পাসওয়ার্ড কি লাগবে আমি জানি না ঠিক। আমি যেহেতু প্রথমবার আমি নিজেও ইনস্টল করছি এখানে, আমি ইউজ করি VMware ওয়ার্কস্টেশন, বাট আমি এখানে ভার্চুয়াল বক্স প্রথমবার ইউজ করছি কারণ আমার মনে হচ্ছে ভার্চুয়াল বক্স লাইট ওয়েট মেশিনে চলতে সুবিধা হবে। তাই আপনাদের অনেক কেউ যেহেতু লাইট ওয়েট মেশিন ইউজ করেন আপনাদেরও সুবিধা হবে। তো ইউজার নেম এই দেওয়া আছে, আমি এটাকে বরং ডিলিট করে দিলাম এবং ডিলিট করে দেখা যাক কোনো কিছু আসছে কিনা। আচ্ছা, ইউজার নেম কিছু একটা দেওয়া যাক, মিন্ট, পাসওয়ার্ডও দেওয়া যাক ডেয়ার টু লগ ইন। আপনারা দেখে নিন পাসওয়ার্ড, কোনো যায় আসে না আমার। হোস্ট নেম লিনাক্স মিন্ট, এটাকে ডিলিট করে দিলাম। ডোমেন নেম এটাকেও ডিলিট করে, আচ্ছা ডোমেন নেম মনে সেম থাক, আমার এখান থেকে ট্রেন যাচ্ছে তাই আওয়াজ পাবেন। হোস্ট নেম আমি সিম্পলি মিন্ট করে দিলাম, ওকে। আর এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর আমরা বোঝাই এবার পাসওয়ার্ড ছাড়াও এটাকে ইউজ হবে না, ইউজ করতে পারি না আমরা পাসওয়ার্ড ছাড়া, ওকে। তো আবার আমরা এখানে পাসওয়ার্ড ইনপুট করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দিলাম সিম্পলি। এবার আমাদের এখানে মেমোরি অ্যালোকেট করতে হবে। তো আমি এটার জন্য আমার যেহেতু 6 করে সিপিইউ, তাই আমি এখানে অ্যাটলিস্ট 2 কোর করে দিলাম যাতে একটু ফাস্ট কাজ করে। আর এখানে 2048 MB এটা হচ্ছে আমাদের র্যাম সিলেক্ট করা আছে, তো আমি এটাকে 4096 করে দেবো। এখানে ম্যানুয়ালি আমরা টাইপ করতে পারি 4096, মানে 4 GB করে দিলাম বেসিক্যালি। 4 GB তে ভালোভাবেই হয়ে যাবে। নেক্সট করলাম, এবার বলছে ক্রিয়েট আ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও। ভার্চুয়াল হার্ড ডিস্কের সাইজ এখানে ডিফল্ট করা আছে 25 GB, বাট আমি এটাকে আরেকটু বাড়িয়ে নেব যেহেতু পরবর্তীকালে অনেক প্যাকেজ হয়তো আমরা এটাতে ইনস্টল করতে পারি, তাই 58 GB থাক। নেক্সট করবো। এবার এই যে আমাদের এখানে বলে দিল মেশিন নেম লিনাক্স মিন্ট, আর মেশিন ফোল্ডারেই আইএসও ইমেজ এখান থেকে সিলেক্ট করা হয়েছে। বাকি এরকম ধরনের গেস্ট ওয়েস টাইপ উবান্টু 64 বিট, বেস মেমোরি যেটা আমরা দিলাম 4096, মানে 4 GB, প্রসেসর 2, ঠিক আছে, ব্যাস। আর এই যে ডিস্ক সাইজ 58.65 GB, ফিনিশে ক্লিক করলাম, হয়ে গেল। এবার এখানে স্টার্টের অপশান চলে আসবে, এখানে একটু পাওয়ারিং ভিএম আপ, এখানে কোনো কিছু কাজবাজ হবে ওদের ভিতরে, সেটা হতে দেবো আমরা। যত ফাস্ট কিছু হবে তত তাদের, এই যে আমাদের এখানে অটোমেটিক্যালি ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ক্লোজ করে দিলাম এখান থেকে, ওকে। এখানে অটোমেটিক্যালি কিবোর্ড ডিটেক্ট নিয়ে নেবে। এখানে কি বলছি, ইউ হ্যাভ ক্লিক দ্য মাউস ইনসাইড দ্য, ওকে, রাইট দ্য হোস্ট, ওকে, ক্যাপচার। আমরা এখন মাউসে দিয়ে এখানে ক্লিক করেছি, ঠিক আছে, তাই এমন দেখাচ্ছে। আবার যদি মাউসটা আমরা বাইরে আনতে চাই আমাদের জাস্ট সিম্পলি কন্ট্রোল প্রেস করতে হবে, করলে আমরা বাইরে চলে আসবো। আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ডু নট শো, আমি এখানে ক্যাপচারে ক্লিক করলাম, দেন আমরা এবার কিবোর্ড এখানে ইউজ করতে পারি ইজিভাবেই। তো আমরা স্টার্ট লিনাক্স মেইন করব। এবার একটু ওয়েট করতে হবে, ইনস্টলেশন একটু টাইম যাবে। আর আমি এটাকে মিনিমাইজ করে দেবো বরং, তো এটাকেই বড় করে ফেলে নেব। আর এটা আর একটু বড় হবে, ফুল স্ক্রিন মোড কি করা যাবে? সুইট, ওকে, হ্যাঁ। আচ্ছা, ফুল স্ক্রিন মোডে করলেও কোনো কিছু যাবে আসবে না। আচ্ছা, এই যে আমাদের লিনাক্স মিন্ট এখানে স্টার্ট চালু হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাবেন ইনস্টল লিনাক্স মিন্ট বলে একটা অপশান আসছে।
আমরা সিম্পলি এটাতে ক্লিক করব আর আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, যেহেতু আমি ফুল স্ক্রিন ক্যাপচার থেকে কীভাবে মানে ফুল স্ক্রিন থেকে কীভাবে বাইরে যেতে হবে ভুলে গিয়েছি। তো আমি এখানে উইন্ডোজ কি প্রেস করে দেখি। আচ্ছা, উইন্ডোজ কি প্রেস করলেও কোনো কিছু হবে না, কারণ আমরা এটাতে আছি, বাট যা আসে না এখন। তো আমরা এটাকে ইংলিশে সিলেক্ট করলাম। আপনি চাইলে এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন, যেমন এখানে বোধহয় বাংলা আছে। হ্যাঁ, এই যে বাংলা আছে, অসমিয়া আছে, নেপালি আছে। তো আমি এখানে ইংলিশেই থাকলাম, ডিফল্টেই থাকলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। আমি আমার কিবোর্ডও ইংলিশেই রাখলাম, ইংলিশ ইউএসএই থাকলো। কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমরা এখানে এইটাকে চেক করতেও পারেন, নাও করতে পারেন। এটা চেক করলে আপনাদের ইন্টারনেট লাগতে পারে মেবি, আমি শিওর নই। তো আমরা এটাকে না চেক করেই কন্টিনিউ করছি। ওটা আমাদের মাল্টিমিডিয়া টুলগুলো ডাউনলোড করে দেবে, যেমন ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, এমন ধরনের জিনিস। আর কিছু ফরম্যাটও এখানে ইনস্টল করবে, যেগুলো কিনা প্রপারলি ওয়েবসাইটগুলোকে রেন্ডার করাতে সুবিধা করবে। বাট আমরা এটাকে আনটিক করেই রাখলাম। এবং এই যে এখানে বলেছে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল লিনাক্স মিন্ট, ঠিক আছে। আর এখানে সামথিং এলস তখনই আপনারা ক্লিক করবেন যখন আপনারা পার্টিশনিং করতে পারেন। আপনারা পার্টিশন রিসাইজ করতে পারেন, ডিলিট করতে পারেন, এসব পার্টিশন নিয়ে কাজ করতে পারেন। বাট আমি রেকমেন্ড করবো না এখন। আমি এখানে সিম্পলি ডিফল্ট যেমন আছে সেটাকেই করতে দেবো, আর ইনস্টল নামে ক্লিক করে দেবো সিম্পলি। এবার এখানে বলছে রাইট দ্য চেঞ্জেস টু ডিস্ক। এখানে দেখবেন একটা হচ্ছে আপনার ext4 আসবে, আর একটা হচ্ছে ESP। আর এখানে মেবি ওটাকে একটা পার্টিশন থাকে যেটা আমরা সোয়াপ মেমোরি বলা হয় লিনাক্সে। তো ওটা বেসিক্যালি একটা ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে, তো এখানে নেই, আমাদের দরকার নেই। তাই আমি কন্টিনিউতে ক্লিক করলাম। সোয়াপ মেমোরি কী জিনিস সেসব নিয়েও আমরা পরবর্তীকালে আরও ভিডিও আনবো, আমি তখন জেনে নেবেন। এখন আমাদের দরকার নেই, এখন আমরা সিম্পলি এটাকে ইনস্টল করি। আর এখানে বলছে হোয়ার আর ইউ, আমার লোকেশন দেখাচ্ছে কলকাতা, তো আমি কন্টিনিউতে ক্লিক করব, যদি আমি কলকাতাতে নেই। এবার এখানে আমার নাম দিতে বলছে, তো আমার নাম হচ্ছে সাত্ত্বিক, আমি দিয়ে দিলাম। আপনারা আপনার নাম দিয়ে দিতে পারবেন। কম্পিউটার নেম সাত্ত্বিক ভার্চুয়াল বক্স, আমি সাত্ত্বিক ভিএম করে দিলাম সিম্পলি ছোটো করে। ইউজার নেমে আমার সাত্ত্বিক থাকলো। বলেছে চুজ আ পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড চুজ করলাম আমি, ধরে নেওয়া যাক 1 2 3 4 5। ওকে, দেখতে 1 2 3 4 5, যাতে আমি খুব সহজেই আনলক করতে পারি। আর এখানে লগ ইন অটোমেটিক্যালি অপশন আছে, তাই আমার পাসওয়ার্ড দেওয়ারও দরকার পড়বে না। তো আমি এটাতে ক্লিক করে রাখলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমাদের এখানে কপিং ফাইলস অর্থাৎ ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। আমাদের ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। তো আমাদের এখানে অপশন আসছে কন্টিনিউ টেস্টিংয়ে ক্লিক করলে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন এখন বা এমন কি প্যাকেজ আছে বা কি সফটওয়্যার আছে এখানে ইউজ করা হয়েছে, এসব দেখতে পারবেন। বা আপনারা রিস্টার্ট নাওতে ক্লিক করতে পারবেন। তো আমি এখানে রিস্টার্ট নাওতেই ক্লিক করব এবং লিনাক্স মিন্টকে সিম্পলি ওপেন করে নেব, যেটা আমাদের ইনস্টল অলরেডি হয়ে গিয়েছে। প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়া দেন প্রেস এন্টার। আমরা সিম্পলি এখানে এন্টার প্রেস করে দেবো। এবার আমাদের লিনাক্স মিন্ট চালু হয়ে যাবে। তো চালু হওয়ার সময় এমনই দেখাবে, আপনারা কেউ ঘাবড়াবেন না, এতে ঘাবড়াবার কোনো কিছুই নেই। স্কেল মোডে ক্লিক করলে মেবি এখানে, হ্যাঁ এবার ঠিক আছে, আমি এটাই অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, স্কেল মোড। এবার দেখুন অনেকটা বড় হয়ে গিয়েছে, বেশ একটা মানে আমাদের উইন্ডোজ যেমন স্ক্রিনটা তেমন হয়ে গিয়েছে। এবার একটু সময় দেবেন, যেহেতু প্রথমবার চালু হচ্ছে, বা প্রথমবার না হলেও হয়তো বা আপনারা যতবারই চালু করবেন ততবারই দেরি লাগতে পারে, তো ততবারই এমন সময় দেবেন। এবার এখানে ভিএম লগ ইন, এখানে সব অটোমেটিক্যালি হবে, আপনারা কেউ চিন্তা করবেন না। এমনই ব্ল্যাক স্ক্রিন থাকবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। দেখুন আমাদের এখানে ওপেন হয়ে গেছে। আর একটু দেখতে পাচ্ছেন লেখা টেখাগুলো একটু কেমন যেন হিজিবিজি হয়ে আছে। তো আমরা এটাকেও ফিক্স করব। দেখুন সব কেমন বড় বড় হয়ে আছে। তো এটাকে ফিক্স করা খুবই সিম্পল। এক সেকেন্ড, ওয়েলকাম টু লিনাক্স মিন্ট, আমাদের এখানে ওয়েলকাম প্রম্পট দেখাচ্ছে। তো আমরা এখানে সিম্পলি জাস্ট ডেস্কটপ সেটিং রাইট ক্লিক করলাম, দেন ডেস্কটপ সেটিংয়ে ক্লিক করব। করবার পর এবার এখানে আচ্ছা না নট ডেস্কটপ সেটিং, আমাদের অল সেটিংয়ে যেতে হবে। তো আমি এখানে সিম্পলি এই যে এলএম, এই জায়গাটা উইন্ডোজের মতো ইউজ হয়, তো এলএমে ক্লিক করলাম, সিস্টেমে এলাম, সরি সেটিংসে। ওকে, সেটিংসে গিয়ে এখানে আমাদের থাকবে ডিসপ্লে সেটিং, আই গেস অ্যাপিয়ারেন্স নয়, মাউস কিবোর্ড নয়। ওকে, সার্চ করে নেওয়া যাক। তো ডেস্কটপ সেটিং, ডিসপ্লে, এই যে ডিসপ্লে এখানে চলে এসছে। এখানে ক্লিক করলাম, এখানে রেজলিউশন,
800 ইন্টু 600 করা আছে। তো আমরা এখানে সিম্পলি এটাকে ক্লিক করব, দেন 1920 ইন্টু 1080 করে দিচ্ছি আমি আপাতত। অ্যাপ্লাই ক্লিক করলাম, এবার দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে। কিপ দিস কনফিগারেশন, বাট বড্ড আপনাদের কাছে বড্ড ছোটো লাগতে পারে, তাই আমি এটাকে চেঞ্জ করে বরং 1360 ইন্টু 768 করে দেন। ওকে, কিপ দিস কনফিগারেশন। এবার বেশ ঠিক আছে, এবার সুন্দর লাগছে। আপনারাও তেমনই আপনাদের মনিটরে কোনটা বেশ সুটেবল হচ্ছে তেমনই আপনারাও করে নেবেন সেভ। আর এবার দেখুন আমার এখানে লিনাক্স মিন্ট ইনস্টল হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ইথারনেট মানে ইন্টারনেট অন আছে কি নেই। এখানে ভলিউমের অপশান আছে, এখানে বাকি আমি ওটা জানি না কী জিনিস। আর এটা মেবি ওকে আপডেট ম্যানেজার। ওকে, এখানে আপডেট আপনারা যদি আপডেট এসে থাকে সেগুলোকে আপডেট করতে পারবেন। তো এই যে হ্যাঁ, এখানে একটা আপডেট আছে, তো আমরা পরে এটাকে আপডেট করব। এখন ক্লোজ করে দিলাম। তো ইনস্টল করা খুবই সোজা ছিল, আপনারা দেখলেন নিশ্চয়ই। তো আজকে আমরা দেখলাম ইনস্টলেশন প্রসেস। নেক্সট দিন আমরা শুরু করব লিনাক্সের কমান্ড দিয়ে, মানে লিনাক্সের ভিতরে আমরা ঢুকবো। আমরা যেহেতু প্র্যাকটিক্যালে অলরেডি এন্টার করে গিয়েছি, তো নেক্সট দিন থেকেই আমাদের সমস্ত আসল কাজকর্ম শুরু হবে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।